আজকে আপনাদের সামনে আমার বক্তব্যের বিষয় হচ্ছে কবরের শাস্তি। মানুষের মরণের পরে তিনটি জটিল কঠিন জায়গা রয়েছে। একটি হচ্ছে কবর, একটি হচ্ছে কিয়ামত, একটি হচ্ছে জাহান্নাম। এই জীবন শেষ হলে আরো মানুষের একটি আনন্দময় জীবন রয়েছে, সেটি হচ্ছে জান্নাত। এই জীবন শেষ হয়ে মানুষের দুটি স্তর রয়েছে, একটি হচ্ছে জাহান্নাম, একটি হচ্ছে জান্নাত। তবে মানুষের সর্বপ্রথম বিপদ হচ্ছে কবর। কবর বলতে কি? কবর কাকে বোঝায়? যেখানে আমরা মাটি দিছি সেই জায়গার নাম কি কবর? যেখানে আমরা মাটি দিছি সেই জায়গার নাম কবর নয়। সেই জায়গার নাম যদি কবর হয়, তাহলে যেই ব্যক্তি আগুনে পুড়ে ছাই হয়ে গেল, ওই ব্যক্তির কবর কোথায়? যেখানে আমরা মাটি দিচ্ছি বাড়ির পিছনে এক দুই হাত পিছনে যে জায়গাটা আমরা মাটি দিচ্ছি মৃত্যু ব্যক্তিকে, ওই জায়গার নাম যদি কবর হয়, তাহলে যেই ব্যক্তি পানিতে ডুবে গিয়েছে ওর আর খোঁজ পাওয়া যায় না, ওই ব্যক্তির কবর কোথায়? যেখানে আমরা মাটি দিচ্ছি ওই জায়গার নাম যদি কবর হয়, তাহলে যাকে বাঘে খেয়ে নিয়েছে ওই ব্যক্তির কবর কোথায়? সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, যেখানে মানুষ মারা যায় ওই জায়গাকে কবর বলে। যেখানে আপনি মারা যাবেন ওই জায়গার নাম হচ্ছে কবর। এবং কবরের আযাব খুব জটিল ও কঠিন আযাব। কবরের আযাব এত জটিল যে আপনাকে বোঝানো অসম্ভব। তবে মানুষের মরণের পরে প্রথম বিপদ হচ্ছে কবর। কবরের আযাব সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেছেন, সূরা ইব্রাহিম আয়াত নম্বর, সূরা তাওবা আয়াত নম্বর 101 এর মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, সানুআজিবুহুম মাররাতাইন সুম্মা ইউরাদ্দুনা ইলা আযাবিন আযীম। অচিরে আমি মানুষকে দুইবার শাস্তি দিব, সুম্মা ইউরাদ্দুনা ইলা আযাবিন আযীম, এবং তাদেরকে আরো বড় শাস্তি থেকে আরো বড় শাস্তি দিকে টেনে নিয়ে যাবে। অত্র আয়াতে তিনটি শাস্তির কথা বলা হয়েছে। একটি শাস্তি হচ্ছে মৃত্যুর সময়, আরেকটি শাস্তি হচ্ছে কবরে, আরেকটি শাস্তি হচ্ছে জাহান্নামে। তো তিনটি শাস্তি আমি মানুষকে দেব। তো মরণের শাস্তিটা আরো জটিল কঠিন শাস্তি। যেমন মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেছেন, সূরা আনাম 6 নম্বর সূরা 93 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাউ তারা ইযিজ জালিমুনা ফি হুমরাতিল মাউত ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুম আল ইয়াওমা তুজজাউনা আযাবাল হুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাউ তারা ইযিজ জালিমুনা ফি হুমরাতিল মাউত, হে নবী আপনি যদি জালিম ব্যক্তিদেরকে, অত্যাচারী ব্যক্তিদেরকে দেখতেন তাদের মরণের যন্ত্রণা কত কঠিন, তাদের মরণের সময় যদি আপনি দেখতেন, ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম, ফেরেশতাগণ তাদের হাত বাড়িয়ে বলে, আখরিজু আনফুসাকুম, তোমরা তোমাদের আত্মা বের করে দাও, আল ইয়াউমা তুজজাউনা
অপমানজনক আযাব দেওয়া হবে। তাহলে এটি হচ্ছে মরণের সময় আযাব। কিন্তু কবরের আযাব এর চাইতেও জটিল কঠিন আযাব। কবরের আযাব খুব কঠিন আযাব। কবরে মানুষ যদি বেঁচে যায় তাহলে এরপরে যত স্তর রয়েছে সব সহজ হয়ে যাবে। আর মানুষ যদি কবরে বাধা পড়ে যায় তাহলে এরপরে যত স্তর রয়েছে এই কবরের আযাব সম্পর্কে একাধিক সহিহ হাদিস রয়েছে। মানুষ মরণের পরে সর্বপ্রথম বিপদ হচ্ছে কবর। এই সম্পর্কে একটি হাদিস রয়েছে সুনানে তিরমিজির মধ্যে একটি হাদিস রয়েছে যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইদা ওয়াকাফা আলা কবরি, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই কবরে দাঁড়াতেন ভাবাটা, তখনই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেন, এত কাঁদতেন হাত্তা ইয়াকুল্লা লিহাইতাহু, যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে ভিজে যেতেন। তুজকারু জান্নাতু ওয়ান নার, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, হে উসমান, আপনাকে তো জান্নাতের কথা বলা হয়, জাহান্নামের কথা বলা হয়, তখন তো আপনি কাঁদেন না, কিন্তু যখনই আপনি কবরের পাশে দাঁড়ান তখন কেন আপনি কাঁদেন? তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইন্নাল কবরা আউয়ালু মানাসিলিল আখিরাহ ওয়া ইন্নাকা মিনহু আহাদুন ফামা বা'দাহু আইসারু মিনহু ওয়া ইল্লাম নানজু মিনহু ফামা বা'দাহু আশাদ্দু মিনহু। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় মানুষের মরণের পরে প্রথম বিপদ হচ্ছে কবর। ফাইন্নাজা মিনহু আহাদুন, যদি মানুষ কবরে বেঁচে যায় তাহলে এরপরে যত স্তর রয়েছে সব সহজ হয়ে যাবে। আর মানুষ যদি কবরে বাধা পড়ে যায় তাহলে এরপরে যত স্তর রয়েছে সব আরো জটিল কঠিন হয়ে যাবে। কবর যত জটিল, কিয়ামত তার চাইতে অনেক বেশি জটিল। কিয়ামত যত জটিল, জাহান্নাম তার চেয়ে অনেক বেশি জটিল। সম্মানিত উপস্থিতি, এই কবরের আযাব সম্পর্কে একাধিক হাদিস রয়েছে যে কবরের আযাব এত কঠিন যে মানুষকে বলে অসম্ভব রয়েছে। কবরের আযাব এত কঠিন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিসের মধ্যে বলেছেন, কিতাবুল জান্নাহর মধ্যে, যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা লাউলা আল্লাহ তাদফানু, তোমরা যদি মৃত্যু ব্যক্তিকে মাটি না দিতেন, যদি তোমরা মৃত্যু ব্যক্তিকে কবর মাটিতে ছেড়ে দিতেন, এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের দোয়া করি যাতে তোমরা কবরের আযাব শুনতে পাও। আল্লাহ নবী বলেছেন, আমি যেভাবে কবরের আযাব শুনতে পাচ্ছি, তোমরা যদি ওই ব্যক্তির আযাব শুনতে পাও তাহলে তোমরা মৃত্যু ব্যক্তিকে আর মাটি দিবে না। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি আশঙ্কা করছি, আমি ভয় করছি যে আমি যদি আল্লাহ রাব্বুল আলামিনের দোয়া করি যে আল্লাহ তুমি আমার উম্মতকে কবরের শাস্তি শুনিয়ে দাও, তাহলে আর মৃত্যু ব্যক্তিকে আপনারা মাটি দিবেন না। এই কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করেননি। তাহলে কবরের শাস্তি এত কঠিন যে আরেকটি হাদিসের মধ্যে এইভাবে রয়েছে, যেমন আল্লামা ইকবাল কিলানি রাহমাতুল্লাহ আলাইহির একটি বই রয়েছে কবর সম্পর্কে, সেই বইয়ের ৭৭ নম্বর মাসলা পড়তে গিয়ে সেখানে নকল বলছেন যে মানুষ যদি কবরের শাস্তি দেখতে পেত তাহলে ওই ব্যক্তি বাড়িঘর ছেড়ে সেই ব্যক্তি জঙ্গলে থাকতো এবং নিজের স্ত্রীর সাথে ওর সম্পর্ক ছিন্ন করে দিত। এত কবরের শাস্তি কঠিন। সম্মানিত উপস্থিতি, কবরের শাস্তি এর চাই আরো জটিল কঠিন রয়েছে। কবরের শাস্তি এত কঠিন যে একটি হাদিস রয়েছে সুনানে ইবনে মাজাহর মধ্যে, হাদিস নাম্বার 3392 নম্বর হাদিস। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুননা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাজাতি, আমরা
কবরের সাথে আলা শাফিল কবরে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদতে লাগলেন এবং বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের এক ধারে বসেছিলেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদতে আরম্ভ করলেন। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বাল্লাস সারা, এত কাঁদলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কান্নার কারণে মাটি ভিজে গেলেন। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়া ইখওয়ানি, হে আমার ভাইরা, লিমিসলি হাযা ফাইদু, তোমরা কবরের জন্য কিছু তৈরি করে নাও, তোমরা কবরের জন্য কিছু আমল করে নাও, যাতে করে তোমরা কবরের আযাব থেকে বেঁচে যেতে পারো। তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে কিছু দোয়া করে নাও এবং আমল করে নাও, যাতে করে তোমরা কবরের আযাব থেকে বাঁচতে পারো। কবরের আযাব এত জটিল কঠিন আযাব যা মানুষকে বোঝানো অসম্ভব, এত কঠিন আযাব। কবরের আযাব সম্পর্কে আরেকটি হাদিস রয়েছে, হাদিসটি রয়েছে সহিহ বুখারী কিতাবুল জানাইজ, হাদিস নাম্বার 1376 নম্বর হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল আবদা ইযা উজিয়া ফি কবরিহি ওয়া তাওয়াল্লা আনহু আসহাবু ইন্নাহু লা ইয়াসমাউ কারআন ইয়ালিহি মা তাউ মালাকানি ফায়ুআদানি ওয়া ইয়াকুলানি মা কুনতা তাকুলু ফি হাযা রাজুল মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল আবদা ইযা উজিয়া ফি কবরিহি, যখন মৃত্যু ব্যক্তিকে কবরে রাখা হয়, যখন মৃত্যু ব্যক্তিকে কবরে রাখানো হয়, ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু, এবং মৃত্যু ব্যক্তিকে কবরে রেখে যখন তার সঙ্গী সাথী বাড়ি ফিরতে লাগে, তখন ইন্নাহু লা ইয়াসমাউ কারআন আলাইহিম, তখন ওই মৃত্যু ব্যক্তি যে মাটি দেওয়া ব্যক্তি বাড়ি যেতে আরম্ভ করে, তখন তাদের জুতার আওয়াজ শুনতে পাই। আদা হুমারা গানে এবং তার নিকটে দুইটি ফেরেশতা আসে, ভাই ওয়াদানি, এবং তাকে উঠে বসায়, ভায়াকুলানি, এবং বলে, মা কুনতা তাকুলু ফি হাজার রাজুল লিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই ব্যক্তি সম্পর্কে, এই মুহাম্মদ সম্পর্কে তোমার ধারণা কি? মুহাম্মাদ মুমিন, সেই ব্যক্তি যদি মুমিন হয়, ফায়াকুলু, তো সেই ব্যক্তি বলবে, আন্নাহু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, সেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা এবং তার রাসূল। ফায়ুকাল লাহু, অতঃপর তাকে বলা হবে, উনজুলু ইলা মাকআদিকা মিনান নার, দেখো তোমার থাকার জায়গা জাহান্নাম, দেখো তোমার থাকার জায়গা জাহান্নাম। কদ আবদালাকাল্লাহু বিহি মাকআদাম মিনাল জান্নাহ, অতঃপর ওই জায়গাটাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে পরিবর্তন করে দিবে। ফায়ারাহুম জামিআ, অতঃপর ওই ব্যক্তি জান্নাত এবং জাহান্নাম দুটাই দেখবে। ওই ব্যক্তি জান্নাতও দেখবে, জাহান্নামও দেখবে। যে ব্যক্তি পরস্পরের উত্তর দিয়ে দিবে, ওই ব্যক্তিকে জান্নাতও দেখা হবে এবং জাহান্নামও দেখানো হবে। ওয়াম্মাল মুনাফিক ওয়াল কাফির, ওই ব্যক্তি যদি মুনাফিক হয়, কাফির হয়, বদমাশ হয়, অত্যাচারী ব্যক্তি হয়, জুলুমকারীওয়ালা ব্যক্তি যদি হয়, তাহলে ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করা হবে, মা কুনতা তাকুলু ফি হাযা রাজুল, এই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি? যেই ব্যক্তিকে তোমাদের মাঝে দুনিয়া দিয়ে পাঠানো হয়েছিল, ওই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি? তখন কাফের ব্যক্তি বলবে, লা আদরি, আমি জানি না। কুনতু আকুলু মা ইয়াকুলু নাস, লোকে যা বলতো আমিও তাই বলতাম, এই ব্যক্তি সম্পর্কে আমার কোনো ধারণাই নেই। অতঃপর তাকে বলা হবে, লা দারাইতা ওয়ালা তারাইতা, তুমি কি কোরআন মাজিদ পড়ে বোঝার চেষ্টা করনি? তুমি কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পড়ে বোঝার চেষ্টা করনি? ওয়া ইউজরাবু বিমাতারিকা মিন হাদিদিন জারবাতান, অতঃপর তাকে লোহার হাতুড়ি দ্বারা
পিটানো হবে, এত জোরে পিটানো হবে, ইয়াসমাউহা মাইয়ালিহি ওয়া ইয়াস্তাকলাইন, বিরাট দূর থেকে পূর্ব দিক থেকে পশ্চিম দিক পর্যন্ত যাবে, যা কিছু আছে সব কিছু শুনতে পাবে, কিন্তু জিন এবং মানুষ শুনতে পাবে না। এছাড়াও যা কিছু আছে জীবজন্তু কীটপতঙ্গ জড়পদার্থ যা কিছু আছে সব কিছু শুনতে পাবে কবরের শাস্তি, কিন্তু মানুষ এবং জিন কবরের শাস্তি শুনতে পাবে না। তো ওই ব্যক্তিকে কবরে এত জোরে আঘাত করা হবে, এত জোরে পিটানো হবে, ওই ব্যক্তির মারের জোরে ওই ব্যক্তি বাপরে মারে করে চিৎকার করবে, দূর থেকে পূর্ব দিক থেকে পশ্চিম দিক পর্যন্ত যাবে, যা কিছু আছে সব কিছু শুনতে পাবে কবরের শাস্তি, কিন্তু মানুষ এবং জিন শুনতে পাবে না কবরের শাস্তি। তাহলে কবরের শাস্তি কত জটিল ও কঠিন শাস্তি। কবরের শাস্তি হচ্ছে স্বপ্নের মতন, কবরের শাস্তি স্বপ্নের মতন। কবরের শাস্তি সম্পর্কে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস আদ-দাহলভী রাহমাতুল্লাহ আলাইহি তার হুজ্জাতুল্লাহিল বালিগার মধ্যে লিখছে যে কবরের শাস্তি বিবরণ দিচ্ছে যে কবরের শাস্তি হচ্ছে স্বপ্নের মতন। একজন ব্যক্তি ঘুমাচ্ছে এবং একজন ব্যক্তি তার পাশে দাঁড়িয়ে আছে কিংবা বসে আছে, তাহলে যেই ব্যক্তি ঘুমাচ্ছে ওই ব্যক্তি আমার স্বপ্নে দেখছে যে আমাকে সাপে টানছে, আমাকে বাঘে টানছে, কিন্তু ওই ব্যক্তি সম্পূর্ণ সাপ দেখতে পাচ্ছে, ওই ব্যক্তি বাঘও দেখতে পাচ্ছে, কিন্তু যে ব্যক্তি তার পাশে বসে আছে ওই ব্যক্তি কিছুই জানতে পারে না। ঠিক অনুরূপ কবরের শাস্তি হচ্ছে স্বপ্নের মতন। যেই ব্যক্তি কবরে আছে ওকে আঘাত করছে, ওকে পিটানো হচ্ছে, কিন্তু কবরের পাশে যে ব্যক্তি দাঁড়িয়ে হবে কিংবা বসে হবে ওই ব্যক্তি কবরের আওয়াজ, কবরের শাস্তি শুনতে পাবে না। ঠিক অনুরূপ কবরের শাস্তি হচ্ছে স্বপ্নের মতন। কবরের শাস্তি মোবাইলে সিডি ক্যাসেটে বিভিন্ন মাধ্যম দিয়ে কবরের শাস্তি দেখা হারাম, এগুলো দেখা জায়েজ নয়। কেন? ঈমানদারি নাম যে আল্লাহ রাব্বুল আলামিন না দেখে মেনে নিয়েছি, কবরের শাস্তি না দেখে মেনে নিয়েছি, জান্নাত না দেখে মেনে নিয়েছি, জাহান্নামের শাস্তি না দেখে মেনে নিয়েছি, এই নাম হচ্ছে ঈমান। কবরের শাস্তি মোবাইলে দেখা যাবে না, এগুলো দেখা হারাম, এগুলো থেকে বেঁচে থাকবে। কবরের শাস্তি এর চাইতেও অনেক জটিল কঠিন রয়েছে কবরের শাস্তি। তবে কবরের শাস্তি এত কঠিন যে যখন মৃত ব্যক্তিকে কবরে রাখা হয় এবং সেই ব্যক্তি যদি প্রশ্নের উত্তর না দিতে পারে, তাহলে তার সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনে বলেছে, সূরা মুমিন সূরা 40 আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আন্নারু ইউরাজুনা আলাইহা গুদুওয়ান ওয়া আশিয়া, জাহান্নামের আগুন তার সামনে প্রত্যেক দিন সকাল এবং সন্ধ্যায় পেশ করা হবে। ওই ব্যক্তি জাহান্নামী ব্যক্তি হয়, কবরের প্রশ্নের উত্তর যদি দিতে না পারে, তাহলে প্রত্যেক দিন সকালে এবং সন্ধ্যায় জাহান্নামের আগুন তার সামনে নিয়ে আসা হবে, কবরে তার সামনে জাহান্নামের আযাব দেওয়া হবে। তাই কবরে জাহান্নামের আযাব দেওয়া হবে। যেমন আরেকটি হাদিস রয়েছে সহিহ বুখারী কিতাবুল জানাইজ কিতাব নম্বর 23 হাদিস নম্বর 1380 নম্বর হাদিস। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আহাদাকুম ইযা মাতা উরিজা আলাইহি মাকআদুহু বিল গাদা, যখন মৃত্যু ব্যক্তিকে কবরে রাখা হয় তখন তার সামনে প্রত্যেক দিন সকালে এবং সন্ধ্যায়, জান্নাতি ব্যক্তি যদি হয় তাহলে তার সামনে প্রত্যেক দিন সকালে এবং সন্ধ্যায় জান্নাত নিয়ে আসা হয়। ইন কানা মিন আহলিল জান্নাহ ফামিন আহলিল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতি ব্যক্তি হয় তাহলে প্রত্যেক দিন তার জন্য জান্নাত নিয়ে আসা হয়। ওই কানা মিন আহলিন নার ফামিন আহলিন নার, অতঃপর ওই ব্যক্তি যদি জাহান্নামী ব্যক্তি হয় তাহলে প্রত্যেক দিন সকালে এবং সন্ধ্যায় কবরে তার সামনে জাহান্নাম নিয়ে আসা হয়। এবং আরেকটি হাদিস রয়েছে, যখন মৃত ব্যক্তিকে কবরে রাখা হয় আর ওই ব্যক্তি যদি জাহান্নামী ব্যক্তি হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে আহ্বান করে বলবে যে ওই ব্যক্তিকে, জাহান্নামী ব্যক্তিকে
জাহান্নামের একটি বিছানা বিছিয়ে দাও। এক নাম্বার 2, ওই ব্যক্তির জন্য জাহান্নামের একটি দরজা খুলে দাও, যাতে করে লুহ নামক একটি হাওয়া তার সামনে আসতে থাকে। নাম্বার 3, ওই ব্যক্তিকে জাহান্নামের পোশাক খুলে দাও, যাতে করে ওই ব্যক্তি কিয়ামত পর্যন্ত একই সাজা ভোগ করতে থাকে। তাহলে কবরের শাস্তি কত কঠিন। পৃথিবীতে যত মানুষ আসবে সমস্ত মানুষকেই কবরের আযাব হবে, সেই যেই হোক কবরের আযাব হবে। আপনি বলবেন কেমন কথা, কবরের আযাব কি সকলকেই হবে? জি না, কবরের আযাব সকলকেই হবে, চাই সে মুমিন হোক অথবা কাফির হোক, সকলকে কবরের শাস্তি হবে। তবে একটি হাদিস রয়েছে সুনান নাসাই কিতাবুল জানাইজ, হাদিস নম্বর 2055 নম্বর হাদিস। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বলেছেন যে হাদাল্লাযী তাহাররাকা লাহুল আরশ। সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ব্যক্তি, যখন সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ করেন, তখন তার মৃত্যুতে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ কেঁপে উঠেছিল। সে ব্যক্তি এত ঈমানদার ব্যক্তি, সাহাবী ব্যক্তি, জান্নাতি ব্যক্তি, যখন ওই সাহাবী মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন যেই জায়গাতে বসে আছে আরশ, সেই জায়গা পর্যন্ত কেঁপে উঠেছিল। আর কোন মানুষের মৃত্যুতে, কোন নবীর মৃত্যুতে, কোন সাহাবীর মৃত্যুতে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ কাঁপেনি, কিন্তু হযরত সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মারা গিয়েছিলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিনের আরশ কেঁপে উঠেছিল। ফাতিহাত আবওয়াবুস সামা, এবং তার জন্য আসমানের সমস্ত দরজা খুলে দেওয়া হয়েছিল। আবওয়াবুস সামা, আবওয়াব বহুবচন শব্দ এসেছে, মানে যতগুলো দরজা রয়েছে আকাশে আসমানে সমস্ত দরজা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিয়েছেন। ওয়া শাহিদাহু সাবউনা আলফা মিনাল মালায়েকা। ও সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজার নামাজে 70,000 ফেরেশতা উপস্থিত হয়েছিল। লাকাদ জুম্মা জাম্মাতান, অতঃপর সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখনই কবরে রাখা হয়েছিল, তখন তাকে মাটি চেপে ধরেছিল, এবং সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবরের মাটি চেপে ধরেছিল, এবং খুব সংকীর্ণ হয়েছিল মাটি। সুম্মা ফুরিজাহু, অতঃপর তারপরে ছেড়ে দেওয়া হয়েছিল। তাহলে এই হাদিস থেকে স্পষ্ট করে বলা হয়েছে, এমন একজন ব্যক্তি, যে ব্যক্তি মৃত্যুতে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ কেঁপে উঠেছিল, এমন ব্যক্তি যেই ব্যক্তি মৃত্যুতে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ কেঁপে উঠেছিল, এবং ওই ব্যক্তি মৃত্যুর পরে তার জন্য আসমানের সমস্ত দরজা খুলে দেওয়া হয়েছিল। ওই ব্যক্তি এমন ব্যক্তি যার জানাজার নামাজে 70,000 ফেরেশতা উপস্থিত হয়েছিল। ওই ব্যক্তিকে যদি কবরে আযাব হয়, তাহলে আমি এবং আপনি সকলকে কবরে আযাব হবে। এর বিবরণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিয়েছেন সিলসিলাতুস সহিহাল আলবানী হাদিস নম্বর 1695 নম্বর হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বিবরণ দিয়েছেন যে ইন্না লিল কবরি জান্নাতান লা নাজা মিনহা আহাদুন লা নাজা মিনহা সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে কবরের আযাব প্রত্যেক মানুষকেই হবে। ইন্না লিল কবরি জান্নাতান লা নাজা মিনহা আহাদুন, কবরের আযাব প্রত্যেক ব্যক্তিকে হবে, সে মুমিন হোক অথবা কাফির হোক, প্রত্যেক ব্যক্তিকেই কবরে আযাব হবে। এবং কবরের আযাব থেকে কেউ যদি রক্ষা পেতেন, কিন্তু লা নাজা সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের আযাব থেকে বাঁচতেন। যেহেতু সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবরের আযাব হয়েছে, তো প্রত্যেক মানুষকে কবরের আযাব হবে, যা এই হাদিস থেকে স্পষ্ট প্রমাণ পাওয়া যাচ্ছে। কবরে আযাব কেন হয়েছিল? সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবরে কেন আযাব হয়েছিল? ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি এই কথা নকল করেছে ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি থেকে। ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে, এবং মাওলানা আতাউল্লাহ তার আত-তালিকুস সালাফিয়া গ্রন্থে তিনি এইভাবে নকল করেছেন যে সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরে এই কারণেই আযাব হয়েছিল যে সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু পেশাব করতেন, তখন পেশাব করার সময় অত সতর্ক অবলম্বন করতেন না, তার কারণে ওকে আযাব হয়েছিল। তো মৃত্যু ব্যক্তিকে কবরে আযাব হওয়ার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে পেশাব থেকে সতর্ক না হওয়া। পেশাব থেকে যদি সতর্ক না হন, তাহলে মৃত্যু ব্যক্তিকে কবরে আযাব হবে। যেমন একটি হাদিস
আছে, দুটি কবর আছে, সেই কবরের মধ্যখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাধার উপরে চেপে আছে। হঠাৎ গাধা লাফাতে আরম্ভ করলো এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গাধা থেকে ফেলে দিল, গাধার উপর থেকে আল্লাহ নবীকে ফেলে দিল। তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওটার মধ্যে কিছু লোক বলেছে, তোমরা কি জানো এই দুইজন ব্যক্তিকে? তখন একজন ব্যক্তি বলেছে, জি হ্যাঁ আল্লাহ নবী আমি জানি। তো আল্লাহ নবী বলেছেন এই দুইজন ব্যক্তি কেমন ছিল? আল্লাহ নবী বলছে যে একজন ব্যক্তি মানুষের গীবত করত এবং একজন ব্যক্তি পেশাব থেকে সতর্ক থাকতেন না, তাই। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাই এই দুইজন ব্যক্তি এখন কবরে আযাব হচ্ছে, এখন এই দুইজন ব্যক্তি কবরে আযাব দেওয়া হচ্ছে। তো কবরে আযাব দেওয়ার সবচেয়ে বড় দুটি কারণ, একটি হচ্ছে পেশাব থেকে সতর্ক না হওয়া, আরেকটি কারণ হচ্ছে যে মানুষের গীবত পরনিন্দা করা। এই দুই কারণে মানুষকে বেশি বেশি কবরে শাস্তি দেওয়া হয়, মানুষকে বেশি বেশি কবরে আযাব দেওয়া হয়। কবর অনেক লম্বা, অনেক বড় কবর, দেখতে লাগছে ছোট, কিন্তু কবর অনেক বড়। আপনি বলেন কেমন কথা, কবর কেন অনেক বড়? যখন আপনি মারা যাবেন, এমনকি কিছু কিছু বর্ণনায় পাওয়া যায় যে কবর এত লম্বা যে দুনিয়ার চাইতে লম্বা বলা হয়েছে কবরকে। কেন? বাস্তব দেখেন, যখন মৃত্যু ব্যক্তিকে কবরে রাখা হয় আর ওই ব্যক্তি যদি জান্নাতি ব্যক্তি হয়, তাহলে ওই ব্যক্তির চোখ যতদূর পর্যন্ত যাবে কত বড় হয়ে যাবে তার কবর। তাহলে আপনি ফাঁকা জায়গায় দেখেন চোখ আপনার কত দূর পর্যন্ত যায়, ঠিক আপনার কবরটা হয়ে যাবে কত বড়। তাহলে কবর এত কঠিন যে কবর বলছে যে আমি কবরে কোন রাজাকেও চিনি না, আমি কোন বাদশাকেও চিনি না, আমি কোন বড় ব্যক্তিকেও চিনি না, আমি ড্রাইভারকেও চিনি না, আমি আলেমকেও চিনি না, আমি মাস্টারকেও চিনি না, আমি কাউকে চিনি না। আমি শুধু চিনি যারা আমল ভালো ওই ব্যক্তি আমার কাছে এসে নাজাত পাবে, যারা আমল ভালো নাই ওই ব্যক্তি আমার কাছে এসে পিটুনি খাবে। তাহলে কবর এত কঠিন যে কবরের আযাব মানুষকে বোঝানো অসম্ভব। তবে কবরের সম্পর্কে আপনার সামনে আমি কয়েকটি মাসলা বলে আমার বক্তব্য শেষ করব। ধরেন ব্যক্তি মারা গিয়েছে, তখন মৃত্যু ব্যক্তিকে বেশি লেট করা যাবে না। যে ব্যক্তি মারা গিয়েছে ওই ব্যক্তির জন্য বেশি লেট করা যাবে না। কিন্তু মৃত্যু ব্যক্তি বলে, ওই ব্যক্তি জান্নাতি ব্যক্তি হয়, আর ওই ব্যক্তি বলে যে তোমরা আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো, আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো, তোমরা আমার জায়গায় আমাকে তাড়াতাড়ি পৌঁছে দাও, মৃত্যু ব্যক্তি বলে। আর যদি ওই ব্যক্তি জাহান্নামী ব্যক্তি হয়, তাহলে ওই ব্যক্তি যখন নিয়ে হয় তখন ওই ব্যক্তি বলে কদ্দিমুনি, তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ, তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ, আমাকে নিয়ে যেতে হবে না, ওই ব্যক্তি বলে। কিন্তু মৃত্যু ব্যক্তি মারা গিয়েছে, ওই ব্যক্তিকে আর বেশি সময় বাঁধতে রাখানো যাবে না, ওই ব্যক্তিকে তাড়াতাড়ি কবর দিতে হবে। দুই নম্বর, যে মৃত্যু ব্যক্তিকে রাত্রে দাফন দেওয়া থেকে বেঁচে থাকবেন। কেন? কয়েক সংখ্যক হাদিস রয়েছে এবং এই হাদিসকে আল্লামা নাসিরউদ্দিন আলবানী তার ফিকহুল হাদিসের মধ্যে লিখছে, কিতাবুল জানাইজের মধ্যে অসংখ্য হাদিস দিয়েছে। তো সরকারি যদি বেশি জানতে চান তো ফিকহুল হাদিস মুতালা করতে পারেন কিতাবুল জানাইজটা। তো সেখানে বলছে যে মৃত্যু ব্যক্তিকে তোমরা রাত্রে দাফন দিও না। কেন? তার কারণ উল্লেখ করছে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যু ব্যক্তিকে রাত্রে কবর দিতে নিষেধ করেছে। তার কারণ যে রাত্রে মৃত্যু ব্যক্তিকে কবরে রাখা হয় তখন বেশি সংখ্যক মানুষ কবরে মাটি দিতে যাবে না, এক নম্বর কারণ উল্লেখ করছে। তবে আরো কয়েকটি হাদিস পাওয়া যায় যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার স্ত্রী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুবরণ করেছিলেন, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা
তাআলা আনহু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাতে দাফন করেছিলেন, রাতে দাফন করেছিলেন। তবে তারপরে দুইটি হাদিস আমার পরস্পর বিরোধী। এক হাদিসে বলে তোমরা মৃত্যু ব্যক্তিকে রাতে দাফন দিও না, আরেক হাদিসে বলছে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাতে দাফন দিয়েছিল। এমনকি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাতে দাফন দেওয়া হয়েছিল, এমনকি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাতে দাফন দেওয়া হয়েছিল। তাহলে এতগুলো হাদিস বলছে যে রাতে দাফন দিয়েছে, আর এক হাদিসে বলছে রাতে দাফন দিতে হবে না। তাহলে দুইটি হাদিস আমার পরস্পর বিরোধী। এখন কি করবেন? আপনারা ঝামেলার মধ্যে পড়ে যাবেন। এখন আপনারা কি করবেন? জি, তারপরে আল্লামা নাসিরউদ্দিন আলবানী তার ফিকহুল হাদিসের মধ্যে ব্যাখ্যা করেছে যে তবে যদি কোনো কারণবশত যদি মৃত্যু ব্যক্তির জানাজার নামাজ দিনে বলা হয়ে গেছে, ওই ব্যক্তিকে রাতে দাফন দিতে পারে। এক। দুই নম্বর, যদি আশঙ্কা না থাকে যে যদি আপনার বাড়িতে থাকার জায়গা রয়েছে মৃত্যু ব্যক্তিকে, তাহলে রেখে দিবেন। যদি রাখার জায়গা না থাকে, আপনার কাউম আছে যা আপনি রাখতে পারলাম না, তাহলে ও মৃত্যু ব্যক্তিকে রাতে দাফন দিতে হবে। যেমন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দাফন দিয়েছিলেন। এই হচ্ছে কয়েকটি মাসলা। তো সম্মানিত উপস্থিতি, যে কবরের আযাব এত জটিল, শেষে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে দোয়া করি, হে আল্লাহ তুমি আমাদের সকলকে কবরের আযাব থেকে বাঁচাও। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া করতে বলেছেন কবরের আযাব সম্পর্কে। হাদিসটি হয়েছে সুনানে নাসাই কিতাবুস শুহুদ, হাদিস নম্বর 5092 নম্বর হাদিস। যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের আযাব থেকে বাঁচাতে যে দোয়া শিখিয়ে গিয়েছেন এবং এই দোয়া বলতে বলেছেন। কি দোয়া? আল্লাহুম্মা রাব্বি জিবরিল ওয়া মিকাঈল ওয়া রাব্বি ইসরাফিল, আল্লাহ ওয়া রাব্বি ইসরাফিল আউযু বিকা মিন হাররিন নার ওয়া মিন আযাবিল কবর। দোয়াটি আরেকবার লক্ষ্য করুন। আল্লাহুম্মা রাব্বি জিবরাইল ওয়া মিকাঈল ওয়া রাব্বি ইসরাফিল আউযু বিকা মিন হাররিন নার ওয়া মিন আযাবিল কবর। হাদিসটি রয়েছে সুনানে নাসাই কিতাবুস শুহুদ, হাদিস নম্বর 5092 নম্বর হাদিস। তো এই দোয়াটি সকলেই মুখস্থ করে নেবেন। যে দোয়ার অর্থ হচ্ছে, হে আল্লাহ, জিবরাইল এবং মিকাঈল এবং ইসরাফিল আলাইহিস সালামের রব, আউযু বিকা মিন হাররিন নার, আমি তোমার নিকটে আশ্রয় চাচ্ছি, আমি তোমার নিকটে বাঁচতে চাচ্ছি জাহান্নামের আযাব হতে। ওয়া মিন আযাবিল কবর, এবং কবরের আযাব হতেও আমি তোমার কাছে বাঁচতে যাচ্ছি। তো কবরের আযাব এত জটিল, এত কঠিন যে মানুষকে বোঝানো অসম্ভব। মানুষ যদি কবরে বেঁচে যায় তাহলে কিয়ামত তো আসান হয়ে যাবে, আর ওই ব্যক্তি তো জাহান্নামে আর যাবেই না। আর যদি মানুষ কবরে বাধা পড়ে যায়, কবরে যদি ধরা পড়ে যায়, তাহলে এরপরে যত স্তর রয়েছে সব আরো জটিল কঠিন হয়ে যাবে। কবরে ধরা পড়লে কিয়ামতের মাঠে ধরা পড়বে, জাহান্নামে তাকে যেতে হবে, তার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। তো সম্মানিত দর্শক শ্রোতাগণ, বলি জাহান্নামের আযাব থেকে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে আশ্রয় প্রার্থনা করবেন এবং কবরের আযাব থেকে বাঁচতে চাইবেন। যে কবরের আযাব এত জটিল, জাহান্নাম থেকে মনে হচ্ছে কবরের আযাব বেশি জটিল। পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে দোয়া করি, হে আল্লাহ তুমি আমাদের সকলকে জাহান্নামের আযাব থেকে বাঁচাও, আমিন। হে আল্লাহ তুমি আমাদের সকলকে কবরের আযাব থেকে বাঁচাও, সকলে বলুন আমিন। হে আল্লাহ তুমি আমাদেরকে কোরআন এবং সহিহ সুন্নাহর উপরে আমল করার তৌফিক দান করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন।